আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পার্ট 2। আগের ভিডিওয়ে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ভিডিও আমরা সিস্টেম সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা দেখবো আমরা ভেরিয়াস টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস। এই টপিকটা ক্লাস 11 ইউনিট 6-এ আছে আমাদের। তোমরা ভিডিও দেখছো আমার চ্যানেল সুইস ক্যাম্প বায়োটেক। ভিডিওটা পুরো দেখবে, দেখে তোমার যদি ভালো মনে হয়, কার্যকরী মনে হয়, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এবার শুরু করি। ভেরিয়াস টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস। আগে আমাকে জানতে হবে কাদের বলা হয় থার্মোডাইনামিক প্রসেস, মানে কি বোঝায় সেটা বুঝতে হবে। হোয়াট ডু মিন বাই থার্মোডাইনামিক প্রসেস? If any one of the properties of the system is changed, which property? P, V, T and composition. Anyone. If any one of the properties of the system is changed, the system undergoes a change from one equilibrium state to another equilibrium state. This transition state is called থার্মোডাইনামিক প্রসেস। যা বাংলা হচ্ছে কোনো তাপগত সিস্টেমের অবস্থা নির্ধারক তাপগত ধর্মগুলির। কোন কোন ধর্মগুলি? প্রেসার, ভলিউম, টেম্পারেচার এবং সংযুতি, কম্পোজিশন। কোনো একটির পরিবর্তন করলে সিস্টেমটি এক সাম্যাবস্থা থেকে অন্য সাম্যাবস্থা উপনীত হয়। অবস্থা পরিবর্তনের ঘটনাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। বিভিন্নভাবে এই তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা এই ভিডিওতে থার্মোডাইনামিক প্রসেসের 7 টাইপস দেখব। 7 টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস, তাপগত প্রক্রিয়ার 7টি ভাগ দেখব। সেগুলি হলো, প্রথমটা হচ্ছে সাইক্লিক প্রসেস। আগে দেখি সাইক্লিক প্রসেস কাকে বলে। মনে করেন একটা স্টুডেন্ট যার নাম এ দিয়ে শুরু, সে সকালবেলা 7টার সময় 7 AM বাইরে থেকে পড়ার জন্য বেরোলো। সাইকেল চেপে স্যারের বাড়িতে পড়তে আসলো, ম্যাথ পড়তে আসলো। স্যারের বাড়ি থেকে সকালবেলা 7টার সময় 7:05 চলে এসছে। ম্যাথ পড়ে সে জেরক্স দোকানে গেল, জেরক্স করতে গেল। জেরক্স দোকান থেকে সে সকাল 9:30টার সময় ফিজিক্স পড়তে গেল। ফিজিক্স পড়ে সে একটা বইয়ের দোকানে গেল, বুক শপে গেল বুক কেনার জন্য। এবং সকাল 12টার সময় আবার কোথায় গেল, সে আবার বাড়ি চলে গেল। তাহলে 7টার সময় বাইরে থেকে, হাউস থেকে বেরিয়ে একাধিক কার্যের মাধ্যমে সেই ছেলেটা আবার কোথায় চলে গেল, যেখান থেকে স্টার্ট করেছিল সেইখানে চলে গেল। এই যে প্রসেসটাকে বলা হয় সাইক্লিক প্রসেস। আমরা সবসময় সাইক্লিক প্রসেস ফলো করে চলছি। কিন্তু সাইক্লিক প্রসেস যেতে হলে দুটো বা তার বেশি সাকসেসিভ অপারেশন থাকতে হবে। আর যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে কি মিট করতে হবে। দেখো সংজ্ঞাটা বলছে, ডেফিনেশনটা বলছে, প্রান্তিক অবস্থা থেকে শুরু করে কোনো তাপগতীয় সিস্টেম যদি 2 বা ততোধিক কিংবা দুটো অপারেশন করতেই হবে, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আবার প্রারম্ভিক অবস্থা ফিরে আসে, তখন ওই ধরনের সম্মিলিত প্রক্রিয়াকে চক্রীয় প্রক্রিয়া বলে। দ্য প্রসেস বাই হুইচ এ সিস্টেম স্টার্টিং ফ্রম ইটস ইনিশিয়াল স্টেট রিটার্ন টু ইটস অরিজিনাল স্টেট থ্রু 2 or more successive operation is known as cyclic process. যেহেতু সাইক্লিক প্রসেসে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটটা সেম হয়ে যায়, তা সাইক্লিক প্রসেসে অনেক থার্মোডাইনামিক প্রপার্টিস ডিফারেন্সটা 0 হয়ে যায়। যেমন সাইক্লিক প্রসেসে ডেল পি, ডেল ভি, ডেল টি, ডেল ইউ, ডেল এইচ অর্থাৎ প্রেসারে পরিবর্তন, ভলিউম পরিবর্তন, তাপমাত্রা উষ্ণতা পরিবর্তন, আন্তঃশক্তি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ অ্যান্ড এনথালপি চেঞ্জ অল আর 0। অনেক সময় প্রশ্নপত্রে এই টপিকটা আসে যে সাইক্লিক প্রসেসে এগুলোর চেঞ্জ যেমন কত হবে, এগুলোর চেঞ্জ কত 0 হয়। তাই বলা যায় যে দ্য চেঞ্জ অফ স্টেট ফাংশন ইন এ সাইক্লিক প্রসেস আর 0। আমার নেক্সট প্রসেস হচ্ছে আইসোথার্মাল প্রসেস। ইট ইজ এ প্রসেস ইন হুইচ temperature of the system remain constant during each stage of the process. একটা ছবি দেখাচ্ছি, দেখো একটা বিকারে জল নিয়ে বয়েল করা হচ্ছে, বয়েলিং অফ ওয়াটার। বার্নার দিয়ে হিট করা হচ্ছে, জল বয়েল হচ্ছে। যখন অ্যাট দ্য স্টার্ট অফ বয়েলিং, যখন বয়েল শুরু করলো, টেম্পারেচার কত সিস্টেমে 100 ডিগ্রি। মিড টাইম হাফ এমন জল বয়েল হয়ে গেছে, হাফ এমন জল রয়েছে। মিড টাইমে
টেম্পারেচার কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট বিফোর এন্ড অফ বয়েলিং, জাস্ট বিফোর এন্ড টেম্পারেচার কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিনস অর্থাৎ পুরোটা জল বয়েলিং হলো, সিস্টেমের টেম্পারেচার কত হয়ে থাকলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই এই প্রসেসকে বলা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এর বাংলা নাম হচ্ছে সমস্ত প্রক্রিয়া। এটি বাংলায় হচ্ছে সমস্ত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকেই বলা সমস্ত প্রক্রিয়া ও সমতাপীয় প্রক্রিয়া। ইন দিস প্রসেস del T is equal to 0, dt also 0. In this process del T is 0, dt is 0. তাহলে সমস্ত প্রক্রিয়ায় এই del T ও dt এই দুটো ফ্যাক্টর কী হয়ে 0 হয়ে যায়। আমার নেক্সট প্রসেস হচ্ছে isobaric process. A process occurring in a system is said to be isobaric if the pressure of the system remain constant during each stage of the process. একটা ছবি দেখাচ্ছি, দেখো, বয়েলিং অফ ওয়াটার, একই ছবি, বয়েলিং অফ ওয়াটার বয়েল হচ্ছে। অ্যাট স্টার্ট অফ বয়েলিং প্রেশার কত হবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার, দ্যাট মিনস 1 অ্যাটমসফিয়ার। সার্টেন টাইম, মিড টাইম অফ বয়েলিং, সামান্য জল বয়েল হয়ে গেছে, প্রেশার কত 1 অ্যাটমসফিয়ার। জাস্ট বিফোর এন্ড অফ বয়েলিং প্রেশার কত 1 অ্যাটমসফিয়ার। তা থ্রু আউট দ্য বয়েলিং প্রেশারটা কত আছে 1 অ্যাটমসফিয়ার আছে। দ্যাট ইজ প্রেশার চেঞ্জ ডিপি অর del P is equal to 0. অর্থাৎ আইসোবারিক প্রসেসে ডিপি আর del P মানগুলো কী হয় 0 হয়। এর বাংলা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। সংজ্ঞাটা হচ্ছে যে প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সিস্টেমের চাপ অপরিবর্তিত থাকে তাকেই বলা সমস্ত প্রক্রিয়া বা সমচাপীয় প্রক্রিয়া। বয়েলিং অফ ওয়াটার ইজ অ্যান এক্সাম্পল অফ আইসোবারিক প্রসেস, সমচাপীয় প্রক্রিয়ার উদাহরণ। নেক্সট প্রসেস হচ্ছে আইসোকোরিক প্রসেস। A process occurring in a system is said to be isochoric if the volume of the system remain constant at each stage of the process. That is, volume constant process is known as isochoric process. এর বাংলাকে বলা হয় সম আয়তনীয় প্রক্রিয়া। সম আয়তনীয় প্রক্রিয়ার সংজ্ঞায় বলছে যে প্রক্রিয়ার প্রতিটি ধাপে সিস্টেমের আয়তন স্থির থাকে তাকে সম আয়তনীয় প্রক্রিয়া বলে। এখানে del V আর dV ফর সিস্টেম মান কত হয় 0 হয়, ভলিউম চেঞ্জ হয় না। এবার আমরা দেখব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর আইসোথার্মাল প্রসেস। ফর আইসোথার্মাল প্রসেস পি ভার্সেস ভি যে গ্রাফ প্লট করা হয় এরকম একটা গ্রাফ পাওয়া যায়। পি ভার্সেস ভি গ্রাফটা এরকম হয়। এবার দেখব আমরা আইসোবারিক প্রসেসের জন্য পি ভার্সেস ভি এর গ্রাফ। আইসোবারিক প্রসেস প্রেসার কনস্ট্যান্ট, তাহলে পি ভার্সেস ভি এর গ্রাফটা হবে এক্স অ্যাক্সিস প্যারালাল হবে, পি রিমেন কনস্ট্যান্ট। নেক্সট দেখব আমরা আইসোকোরিক প্রসেসের জন্য পি ভার্সেস ভি এর গ্রাফ। আইসোকোরিক বলতে ভলিউম কনস্ট্যান্ট, তাই পি ভার্সেস ভি এর গ্রাফটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল হবে। পি ভার্সেস ভি গ্রাফ প্যারালাল উইথ ওয়াই অ্যাক্সিস, এই তিনটে প্রসেসের গ্রাফ। আমার নেক্সট প্রসেস হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ইট ইজ এ process in which no exchange of heat takes place between the system and the surrounding during any stage of the process. In thermodynamics, heat is expressed as Q. That means Q এর কোনো এক্সচেঞ্জ হবে না। এখানে এর বাংলা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। সংজ্ঞাটা পড়ি, দেওয়ার উদাহরণ দেখব একটা। রুদ্রতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে যে প্রক্রিয়া কোনো পর্যায়েই সিস্টেম ও তার পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হয় না তাকেই বলা হয় রুদ্রতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। এই প্রসেসে কিউ ইজ ইকুয়াল টু 0 হয়। থার্মোফ্ল্যাক্স ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা কোথায় হয়? থার্মোফ্ল্যাক্সে হয়। একটা থার্মোফ্ল্যাক্সে গরম জল নেওয়া হয়েছে, গরম জলটা ভেতরে রয়েছে, ফর দ্য সার্টেন টাইম গরম জলটা গরমই থাকছে, গরম জল ঠান্ডা হচ্ছে না। তাহলে এই সিস্টেম কি রিলিজ করছে না, সিস্টেম কিউ রিলিজ করছে না, আবার সিস্টেম হিট নিচ্ছে না। সিস্টেমের ভিতরকার হিটটা কনস্ট্যান্ট রয়েছে। এ ফর এ সার্টেন টাইম থার্মোফ্ল্যাক্সটা কোন প্রসেস ফলো করে? অ্যাডিয়াবেটিক প্রসেস ফলো করে, রুদ্রতাপীয় প্রক্রিয়া ফলো করে। তুমি দেখবে থার্মোফ্ল্যাক্সের মধ্যে গরম জল রাখলে প্রথম 6 থেকে 8 ঘন্টা জলটা গরম থাকছে, অর্থাৎ তাপ ছাড়ছে না, তাপও নিচ্ছেও না। সিস্টেম তাপ ছাড়ছে না, তাপ নিচ্ছে না, কিউ চেঞ্জ 0, কিউ 0। এই প্রসেসকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্রতাপীয় প্রক্রিয়া। আমাদের থার্মোফ্ল্যাক্সটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস ফলো করে। তেমনি অ্যাস্ট্রোনটরা যে স্পেস ক্যাপসুলে চাঁদে যায়, সেই স্পেস ক্যাপসুলও তোমার অ্যাডিয়াবেটিক প্রসেস ফলো করে।
হিটটা কনস্ট্যান্ট রেখে দেয়। আমাদের নেক্সট প্রসেসের নাম হচ্ছে রিভার্সিবল প্রসেস, যাকে বলে পরবর্তী প্রক্রিয়া। এর সংজ্ঞাটা বুঝে নিতে পারে, সুন্দর এক্সাম্পল দেবো। এ প্রসেস ইজ সেইড টু বি রিভার্সিবল ইফ ইট ইজ অ্যালাউড টু হ্যাপেন এক্সট্রিমলি স্লোলি। ফার্স্ট কন্ডিশন স্লোলি হতে হবে। ইন অ্যান ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকতে হবে, অফ ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টস, so that system remains virtually in thermodynamic equilibrium at every step of the process. An infinitesimal change in condition at any step can reverse the process to restore the system and its surroundings to the initial states. বাংলায় বলছে পরবর্তী প্রক্রিয়ার সংজ্ঞাটা বলছে কোনো প্রক্রিয়া যদি এইরূপ প্রক্রিয়া অংশগ্রহণ করে যে প্রক্রিয়াটিতে অসংখ্য ধাপে, ফার্স্ট শর্ত অসংখ্য ধাপে হতে হবে, দ্বিতীয় শর্ত অতি মন্থর গতিতে সম্পন্ন হয়, এবং প্রক্রিয়াটি সমস্ত অন্তর্বর্তী পর্যায় সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে, এবং যে কোনো পর্যায়ে সিস্টেমের উপর বাহ্যিক প্রযুক্ত বলের মান অতি সামান্য বৃদ্ধি বা হ্রাস করে প্রক্রিয়াটিকে হয় সামনের দিকে বা পেছনের দিকে পরিচালনা করা যেতে পারে, তখন ওই প্রক্রিয়াকে বলা হয় পরবর্তী প্রক্রিয়া। এই রিভার্সাল প্রসেস বুঝতে হলে আমাদের বুঝতে হবে, মনে করো আমার মা বা তোমার মা একটা কাপড় ছিঁড়ে গেছে, মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, সে অঞ্চলটা সেলাই করবে। বাড়িতে নর্মাল ব্যাপার, কাপড় ছেড়ে মা সেলাই করে, এই অঞ্চলটুকু এ থেকে বি অঞ্চলটুকু কাপড় মা সেলাই করবে, সুশ্রুত নিয়েছে। আচ্ছা, এই যে এ থেকে বি পয়েন্টে সেলাইটা করবে, মা কি এক ধাপে এ থেকে বিতে নিয়ে আসবে? উত্তর হচ্ছে না। মা এ থেকে বিতে সেলাই করতে আসবে, প্রত্যেকটা জায়গা এই অঞ্চলটা অসংখ্য ছোট ছোট ক্ষেত্রে ভাগ করে নেবে। এই ছোটো ছোটো ক্ষেত্রে ভাগ করে নিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে অতি মন্থর গতিতে অনেক সময় লাগবে এই পুরো প্রসেসটা কাজ করবে। এবং এই প্রসেস চলাকালীন দেখো এই শর্ত দুটো মানছে, অসংখ্য ধাপে এ থেকে বি পয়েন্টে একবারে সেলাই করেনি, অসংখ্য ধাপে ধাপে সেলাই করেছে। এই কাজটা করতে অনেক সময় লেগেছে, এবং যদি কোনো সেলাইটা বেঁকে গিয়ে থাকে, মা কিন্তু ব্যাকওয়ার্ড স্টেপে আসতে পারে, তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেতে পারে, কত সাম্যাবস্থা বজায় থাকবে। এরকম প্রসেসকে মনে রাখলে তোমার পরবর্তী প্রক্রিয়া বুঝতে সুবিধা হবে। যে মা যে সেলাই করছে ওটা একটা কী প্রক্রিয়া? পরবর্তী প্রক্রিয়া। এখানে প্রচুর কাজ করতে হয়, তাই পরবর্তী প্রক্রিয়ার ডাব্লু ম্যাক্সিমাম ওয়ার্ক ডান পাওয়া যায়। ওয়ার্ক ডান কী পাওয়া যায়? ডাব্লু ম্যাক্স কী হয়? অনেক বেশি হয়। এটা পরবর্তী প্রক্রিয়া। আমরা নেক্সট ও লাস্ট প্রসেস দেখব। আমাদের শেষ প্রসেস হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, অপরবর্তী প্রক্রিয়া। An irreversible process is one which takes place rapidly instead of occurring in successive stage of infinitesimal quantities, so that the system does not get a chance to attain equilibrium. বাংলা বলছে কোনো সিস্টেমের মধ্যে যদি এরূপ একটি প্রক্রিয়া সংঘটিত হয় যে প্রক্রিয়াটি সকল পর্যায়ে সিস্টেমের সাম্যাবস্থা অক্ষুণ্ণ থাকে না, এবং বাহ্যিক শর্তে ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই প্রক্রিয়াটিতে বিপরীত দিকে পরিবর্তন করা যায় না, তখন এই প্রক্রিয়াকে বলা হয় অপরবর্তী প্রক্রিয়া। আমাদের এই ভিডিওর লাস্ট টপিক হচ্ছে রিভার্সিবল ও ইরিভার্সিবল প্রসেস প্রক্রিয়ার পার্থক্য। আচ্ছা, তাও দেখে নাও, এই ইরিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডানটা কী হয়? মিনিমাম হয়। ইরিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডান কী হয়? মিনিমাম হয়। এটা পার্থক্য লিখছি আমরা। আর নেক্সট পয়েন্ট হচ্ছে রিভার্সিবল ও ইরিভার্সিবল প্রসেসের পার্থক্য। কোনো কোশ্চেন ব্যাংকের পেপারে আছে, 11 পরীক্ষা এখন আসেনি। রিভার্সিবলে ওয়ার্ক ডান ম্যাক্সিমাম হয়, ইরিভার্সিবলে ওয়ার্ক ডান ম্যাক্সিমাম হয় না, মিনিমাম হয়। রিভার্সিবলে অ্যাটেন্স থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাপগত সাম্যাবস্থায় বজায় থাকে, উপনীত হয়। ইট ক্যান নট অ্যাটেন্স থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। রিভার্সিবল ইজ মাল্টি স্টেপ প্রসেস, ইরিভার্সিবল সিঙ্গল স্টেপ প্রসেস। রিভার্সিবল স্লো প্রসেস, ইরিভার্সিবল ভেরি ফাস্ট প্রসেস। আর ফিফথ পয়েন্টে ডিফিনেশনটা লিখে দেবো। ডিফিনেশন, এই পয়েন্টগুলো লিখলেই তোমার একটা ডিফারেন্স দাঁড়িয়ে যাবে, কার সাথে কার ডিফারেন্স দাঁড়িয়ে যাবে, রিভার্সিবল ও ইরিভার্সিবল প্রসেস ডিফারেন্স দাঁড়িয়ে যাবে। এই থার্মোডাইনামিক প্রসেসে তোমরা ভিডিও দেখলে, আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেকে দেখলে, আমি ভিডিওতে বিভিন্ন প্রসেস নিয়ে আলোচনা করেছি, এবং যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেল সুইস ক্যাম্বারটেক অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুইস ক্যাম্বারটেকে এই ভিডিও দ্যাট মিনস থার্মোডাইনামিক প্রসেসের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।